বরাবর এদিকে আমাদের তারুণ্যের উৎসব 2025 টেকনাফের বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব 2025 পালনের পাশাপাশি শিক্ষার্থীদের বীজ পরিষ্কার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি সকাল 11টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে বিকেল 3টায় শেষ হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী 60 শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে স্কুল হয়ে সারিবদ্ধভাবে পায়ে হেঁটে সমুদ্র সৈকতে গিয়ে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। কেন পড়াশোনা করেন? জ্ঞান অর্জন করার জন্য, আরো বলেন ততক্ষণ পড়ার বইয়ে মন বসবে না। ততক্ষণ বাবা মা যাই বলুক পড়ার বইয়ে কোনোদিন মন বসবে না। উদ্দেশ্যটা কি এটা বুঝতে হবে। পড়াশোনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? যেমন আপনার কালকে পরীক্ষা হলে আজকে রাতে পড়তে বসেন না, ঠিকই তখন উদ্দেশ্য থাকে আপনার আগামী সম্মানিত অভিভাবক। শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এম এ মঞ্জুর, খৈকং আল আসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমারা বেগম। তাই মাননীয় স্যার, আজকের প্রধান অতিথি আপনি অবশ্যই, আপনি উপজেলা নির্বাহী অফিসার, অসংখ্য এনজিও আমাদের এখানে আছে, 40% হোস্ট কমিউনিটির জন্য অর্থ বরাদ্দ করতে হওয়ার কথা আছে। যদি সরকারি ভাবে না হয় এই এনজিও থেকেও অন্তত একটা ভবন যদি আমাদের পাওয়ার ব্যবস্থা করে দেন স্যার। বিভিন্ন পদক্ষেপে দেখেছি, সবচেয়ে আমাকে বেশি আকর্ষিত করেছে সেটি হচ্ছে বই মেলা। আমার 32টি বছর টেকনাফ উপজেলায় চলতেছে, কিন্তু আমি কখনো বই মেলা দেখিনি। মানবিক মানুষ হিসেবে তৈরি করতে চান, বই অবশ্যই পড়তে হবে। আজকে গতানুগতিক ধারা থেকে অন্যরকম আবহ আমরা যাতে আমাদের মনের ভেতরটাকে ঢুকাতে পারি এবং মোহনের গহীনের অন্তরালের অবস্থানটাকে পরিবর্তন করতে পারি। অন্যদিকে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক ও মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন, যুবনেতা সোহেল রানা। কিন্তু আজকে স্যার একটা ভবন কোনদিন আমাদের এই স্কুল পায় নাই। যদি একটা ভবন আমাদের এখানে যদি হয় স্যার, দেখবেন আমাদের একটা খরচ হয়েছে স্যার। আমাদের এই স্কুল থেকে স্যার বিয়াজি একজন ব্যারিস্টার, প্রথম কয়েকটা আর ব্যারিস্টার হয়েছে স্যার, 3টা ইউসি আছে স্যার আমাদের এখানে। এই সব স্কুলে 3টা ইউসি, বর্তমান বিয়াজি একজন লন্ডনে ব্যারিস্টার আমার এই স্কুল থেকে স্যার, 2-3 জন ডাক্তার স্যার, সরকারি ডাক্তার। আপনি তদারকি করে দেখেন এই স্কুলে কোনো সুবিধা স্যার। এখানে খোঁজঘাট আমাদের জেলে অধ্যুষিত এলাকা, এখানে খোঁজঘাট প্রায় সময় জেলেদের জালগুলো পোড়া দিয়ে ফেলে। এখন আমার কথা হচ্ছে স্যার, ওই জেলেগুলো জালগুলো এখানে দোকান থেকে কিনে দেয়, হয়তো দোকান বন্ধ করে দাও, জেলে জাল পোড়া দিয়ে লাভ কি? যদি পোড়া দিতে হলে দোকান খুলে দেবে। এর আগে অনুষ্ঠানে যোগদানে আসা নির্বাহী কর্মকর্তার কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মামুন ও একটি শোকজ টিম। পাশাপাশি স্কুলের সকল শিক্ষকগণ। একটা করে বৃহস্পতিবার ক্যাম্পেইনের মধ্যে টেকনাফ বাজার, জন্মচত্বর, বাস স্ট্যান্ড, নীলা বাজার, এই 4 জায়গায় অলরেডি ক্যাম্পেইন হয়েছে। এসিল্যান্ডের নেতৃত্বে এটা হচ্ছে আজকে শ্যামলাপুর হাই স্কুলের নেতৃত্বে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শ্যামলাপুর এই যেহেতু ঐতিহ্যবাহী শামলাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালের তারুণ্যের উৎসব তথা বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব শেখ এহসান উদ্দিন স্যার। আমি একজন প্রধান শিক্ষক হয়েও আমি বর্তমান টেকনাফ উপজেলা শিক্ষক সমিতি 3 নির্বাচিত সভাপতি হয়ে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা তাদের নেতৃত্বে
1 কোটি টাকার একটি ভবন বরাদ্দ পাওয়ার পরেও আমাকে এই ভবন করতে দেওয়া হয় নাই। আমি একটা ভবন টেন্ডার করেছিলাম, সয়েল টেস্ট হয়েছিল, এরপরে নিয়ে গেছেন ক্ষমতার বলে। যদি সম্ভব হয় স্যার, আমি অনুরোধ করব আগামীতে একটি কলেজ করার প্ল্যান, আপনার সাথে আমার 3 বার কথা হয়েছে। এই ভবনটা যদি আপনার নেতৃত্বে আপনার হাত দিয়ে যদি পাই, ইনশাআল্লাহ 2025 সালে আপনাকে কথা দিলাম স্যার, 25 সাল এসএসসি বেস থেকে আমি কলেজ শুরু করব স্যার। আজকে তারুণ্য উৎসবে আমাদের যেহেতু একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে এই উৎসবটা আমরা করছি। এই উৎসবের কয়েকটা পার্ট ছিল, তার মধ্যে সবচেয়ে বড় পার্টটা এখনো রয়ে গেছে, সেটা তোমাদেরকে জানাই আগে। সেটা হচ্ছে কেজি স্কুল, চেনো? উপজেলার অপোজিটে কেজি স্কুলে 17, 18, 19 তারিখ এই 3 দিন আমাদের মেলা হবে, পিঠা উৎসব হবে, বিভিন্ন স্টল হবে, কালচারাল প্রোগ্রাম হবে প্রত্যেকদিন সন্ধ্যায়, 3 দিনই। ঠিক আছে, এটা হলো তারুণ্য উৎসবের প্রোগ্রাম। ওই 3 দিন সারা মাস ব্যাপী যারা বিভিন্ন প্রতিযোগিতায়, ফুটবল খেলা হয়েছে, ক্রিকেট খেলা হয়েছে, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এখান থেকে যারা ভালো করেছে সবাইকে, যারা ভালো করেছে উপজেলা পর্যায়ে তাদেরকে আমরা পুরস্কৃত করবো ওই 3 দিনে। এছাড়া একটা পার্ট ছিল হচ্ছে ক্লিনিং পার্ট। তোমরা খুবই সৌভাগ্যবান যে তোমরা বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গায় জন্মগ্রহণ করেছো, এবং এটা বলতে একটুও দ্বিধা নাই। আমি বলে সুইজারল্যান্ডের পরেই অবস্থান দিতে হবে, এরপর নিতে হয় না। একটা জায়গার প্রকৃতির সাথে যখন ওই এলাকার আইন শৃঙ্খলা, ওই এলাকার মানুষ, ওই এলাকার দোকান ব্যবসা সবকিছু সুন্দর হয়, তখন ওই এলাকাটা বেশি সুন্দর লাগে, না হলে সুন্দর লাগে না। আমাদের এই এলাকার প্রকৃতি আল্লাহর দান থেকে অসম্ভব সুন্দর, এটা পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা, কিন্তু এই জায়গায় অনেক সমস্যা, এই জায়গায় অনেক অপরাধ রয়েছে, এই জায়গায় অনেক সমস্যা রয়েছে। এটাকে রক্ষা করা, এই জন্য আমাদের একটা ক্যাম্পেইনের নাম আমরা দিয়েছি সেভ আওয়ার টেকনাফ। এই টেকনাফের বেশিরভাগ অংশ নোংরা করে টেকনাফের অধিবাসী না যারা, তারা, তাই না? বেশি একটু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি হতে চাই, এটা ইম্পর্টেন্ট জিনিসটাতে, তাই না? আপনি কি হতে চান? আপনারা কে কে ডাক্তার হতে চান? সাহস করে হাত তোলেন তো। কে কে বিদেশে চলে যেতে চান? হাত তোলেন। এটাকে বলে নো দাইসেলফ, সক্রেটিস বলে গেছে, নিজেকে চেনো। সে অনেক ব্যবসা করছে, তো তোমার কাছে শুধু ফ্রি ফায়ার খেলা নাকি হচ্ছে ফ্রি ফায়ার কেমনে বানাইছে, কি হয়েছে, এটা কে, এগুলো জানা আনন্দদায়ক না। যে গেম বানায় ও কি সারাদিন গেম খেলে? খেলে না, দেখেন ও গেম খেলে না। জিনিসটাতে যেটা ভালো লাগে সেটা নিয়ে ক্যারিয়ার করতে পারো তুমি চাইলে। তোমার কি ভালো লাগে এটা তোমাকে বের করে নিতে হবে। তো আমরা চেষ্টা করছি, শ্যামলাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে এটা বলছি, আমরা অতি শীঘ্রই একটা হলিডে স্কুল চালু করব। এটা শুক্র শনিবারের যে কোনো একদিন হবে, 2 ঘন্টার একটা স্কুল, ছোট্ট একটা স্কুলিং। এখানে আমরা চেষ্টা করব বাচ্চাদের ক্যারিয়ার নিয়ে একটু ধরায় দেওয়া, একটু বই খাতা, বাইরের বই খাতা পড়ানো, একটু তাদেরকে নিয়ে আনন্দ করা, এই জিনিসটা আপনাদেরকে ধরাই দিতে চাই। আর স্কুলের হেডমাস্টার একটা আবেদন করেছেন, আসলে একটা স্কুলে ভবন যেমন দরকার, হেডমাস্টারের একটা রুম আমি মনে করি এটা থাকা খুবই জরুরি। এটা আমি মনে করি যে আগামী 1 মাসের মধ্যে আপনাকে এটা নির্দেশনা দেওয়া হলে একটা রুম আপনি করে নেবেন, এটা আপনি করবেন। এটার জন্য যে খরচ যেভাবে মেলানো দরকার আমরা অফিসিয়ালি বলবো কি করা যায়, কিভাবে করা যায়। বাট একজন হেডমাস্টার একটা রুমে বসবে, এটাই স্বাভাবিক, তাই না? তার রুমটাতে একটা প্রাইভেসি থাকবে, তিনি রুমে বসবেন, এটাই হবে স্বাভাবিক। আর ভবনের বিষয়টা যে কিভাবে করা যায় সেটাও আমরা আলোচনায় রাখলাম। যদি এটা তালিকায় থেকে থাকে ভবন হবে ইনশাআল্লাহ। আর তোমাদের এখানে আমরা 2-3টা ক্লাব গঠন করতে চাই। একটা হচ্ছে ইংলিশ স্পিকিং ক্লাব, এটা গঠন করব এখানে, ঠিক আছে? সময় দিতে পারছি না, কিন্তু এর মাধ্যমে যদি ভালো কিছু করতে পারি, এটা আপনাদের মাধ্যমে আপনারা যদি ভালো কোনো প্রস্তাব রাখেন, সাথে সাথে এটা পাস, এটা কোনো সন্দেহ নেই। খবরে আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি স্যার, কিন্তু আজকে স্যার একটা ভবন কোনোদিন আমাদের এই স্কুল পায় নাই। যদি একটা ভবন আমাদের এখানে যদি হয় স্যার, দেখবেন আমাদের একটা কলেজ হয়েছে স্যার। আমাদের এই স্কুল থেকে স্যার একজন ডিআইজি, একজন ব্যারিস্টার, প্রথম আর ব্যারিস্টার হয়েছে স্যার, 3টা ইউসি আছে স্যার আমাদের এখানে। এই শ্যামলাপুর স্কুলে 3টা ইউসি, বর্তমান ডিআইজি, একজন লন্ডনে ব্যারিস্টার আমার এই স্কুল থেকে স্যার। 2-3 জন ডাক্তার স্যার, সরকারি ডাক্তার। আপনি তদারকি করে দেখেন, আমার ভাই মঞ্জুর মাত্র যে কোনো ভাই স্যার একটা কলেজ
কিন্তু দেখেন স্যার এই উপজাতি স্যার এই উপজাতি থেকে স্যার আমাদের এখানে বহু পুলিশ আর্মি বিভিন্ন ধরনের স্যার এ জিজ্ঞাসা করেন আমার স্কুল থেকে স্যার, কিন্তু আমাদের স্কুলে ওই কোন সরকারি আমরা 2 টাকার অনুদান পাই না স্যার, যেহেতু অবহেলিত এলাকা। এখান থেকে 36 কিলোমিটার টেকনাফ, এখান থেকে 50 কিলোমিটার কক্সবাজার গিয়ে চিকিৎসা করতে হয়, এখান থেকে টেকনাফ দিয়ে চিকিৎসা করতে হয়। স্যার দেখেন আমরা অবহেলিত এলাকার মানুষ, অবশ্যই আপনার হাতে যদি স্যার একটা ওরকম এনজিও বা সরকারি একটা ভবন অত্যন্ত জরুরি। আমি এই বলি আমার ওই শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এখানে খুচঘাট আমাদের হচ্ছে জেলে অধ্যুষিত এলাকা, এখানে খুচঘাট প্রায় সময় জেলেদের জালগুলো পোড়া দিয়ে ফেলে। এখন আমার কথা হচ্ছে স্যার ওই জেলেগুলো জালগুলো এখানে দোকান থেকে কিনে নেয়, হয়তো দোকান বন্ধ করে দাও, জেলের জাল পোড়া দিয়ে লাভ কি? যদি পোড়া দিতে হলে দোকান খুলে দেবে। বাহাত্তর আমাদের পক্ষ হয়ে বলছি, অভিভাবক যারা আছে তাদের পক্ষ হয়ে বলছি, এই স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের পক্ষ হয়ে বলছি, সেটা হচ্ছে এখানকার স্কুল আছে প্রায় স্টুডেন্ট পরিবারের জেলে। সুতরাং যদি জেলের জালগুলো স্যার যদি পুরা দেওয়া হয় তো স্যার ওরা স্কুলে ফিজও দিতে পারবে না, স্কুল আসতে পারবে না, 2 বেলা ডাল ভাত খেতে পারবে না। সুতরাং আমি স্যার ওখানে সুবিধা দেবো, সেটা হচ্ছে এই জিনিসটা স্যার একটু আপনি মাথায় রাখবেন।